জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ বাংলাদেশের সবথেকে ভাইরাল ও গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি, পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। এরপর জানিয়ে দেব, নির্বাচন যথাসময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে বলছে কর্নেল অলি। আরো জানিয়ে দিব, কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি, প্রমাণ হলেই রাজনীতি ছেড়ে দেব বলছে হাসনাত আব্দুল্লাহ। এবং জানিয়ে দিব, মাঠে নামছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন, দেশ জুড়ে উত্তপ্ত অবস্থা। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরো জানিয়ে দেব, বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বাড়ছে গ্রেপ্তারও। সাবেক 3 এমপি সহ 1 সপ্তাহে গ্রেপ্তার সহস্রাধিক। নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করলে গ্রেপ্তার বলছে ডিএমপি। মিছিল কন্ট্রোল করতে না পারলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে দীর্ঘ 15.5 বছরের স্বৈর শাসকের অবসান ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন তারা। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্য ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্য থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন সন্দেহের তীর। পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে। এছাড়া কেউ কেউ মনে করেন, রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করেছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত চলছে। তারা মনে করেন, পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এই ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও 3 বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলবে। আওয়ামী লীগকে মাঠে নামানোর পিছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করছে। ভবিষ্যতে আওয়ামী লীগকে রাজনীতি ও সরকারে পুনর্বাসন করতে কতগুলো বিকল্প প্ল্যান নিয়েও তারা ব্যস্ত সময় পার করছে, যারা কাজে লাগাচ্ছে প্রতিটি মুহূর্ত। আওয়ামী লীগের এভাবে ফের সরব হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আরো বলেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান।
নির্বাচন যথাসময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে বলছে কর্নেল ওলি। যথাসময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ। শনিবার দুপুরে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কর্নেল ওলি বলেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তীকালীন সরকার। সব রাজনৈতিক দল ঐক্যমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে কর্নেল ওলি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কথা কাজে কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বড়ি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত ৮ মাসে ক্ষমতায় বসে আছেন তারা। এ সময় দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্য বিরোধী আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। আর এলডিপিতে যুক্ত হয়ে ডক্টর চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে তিনি কাজ করবেন। শোষণহীন সুন্দর বাংলাদেশ গড়ার কথা দেন তিনি। কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব বলছে হাসনাত আব্দুল্লাহ। কারো কাছ থেকে অবৈধভাবে 1 টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ দেন। তিনি ওই পোস্টে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের সমালোচনা করে বলেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। প্রসঙ্গত এনসিপির সাধারণ সভা নানা প্রশ্ন অভিযোগের জবাব দিলেন নেতারা। এই শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনটির শেষে একটি সংশোধনী যোগ করেছে গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, এই প্রতিবেদনের প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে, প্রতিবেদনের ভেতরের অংশবিশেষও পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনটি প্রথম প্রকাশের পরে আরো কিছু তথ্য জানার পরও এই পরিবর্তন ও পরিমার্জন করা হলো। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে এই প্রতিবেদনটির প্রতি ইঙ্গিত করেছেন। প্রতিবেদনটিতে আগে বলা হয়েছিল, এনসিপির বৈঠকে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির কয়েকজন নেতা। এ ব্যাপারে হাসনাত তার পোস্টে জানান, ওই বৈঠকে এমন কোনো প্রশ্ন তোলা হয়নি, এমনকি এ বিষয়ে কোনো কথাও হয়নি। এই প্রতিবেদনকে তথ্য সন্ত্রাস আখ্যা দিয়েছেন হাসনাত। বলেন, রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মাঠে নামছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। জুলাই আগস্টে হওয়া গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করতে যাচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন প্ল্যাটফর্ম। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। মোসাদ্দেক বলেন, গত জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে প্রায় 2000-এরও বেশি মানুষকে হত্যা করেছে। এছাড়াও তারা 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। জুলাই আন্দোলনের 8 মাস পার হলেও গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও জুলাইয়ের ঘোষণাপত্র এখনো ঘোষণা হয়নি। তাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে মাঠে নামতে যাচ্ছি। তিনি আরো বলেন, আমরা আজ এ ব্যাপারে একটি বৈঠক করেছি, যেখানে বুয়েট জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংগঠন, জোনাব উত্তরার সংগঠক, ঢাকা কলেজের প্রতিনিধি, স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ইত্যাদির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রত্যেকের সমন্বয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইত্যাদি দলের সঙ্গে আলোচনা করেছি। আমরা গতকাল উত্তরায় বিক্ষোভ করেছি। এছাড়াও রাবিতে আন্দোলন শুরু হয়েছে। আমরা দেশের সব বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আগামীতে আমরা দেশের সব ক্যাম্পাসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আন্দোলন করব। এক প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেন, আন্দোলন করেই আমরা সরকারকে বাধ্য করব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। প্রশাসন অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে, যার ফলে তারা রাস্তায় নামতে পারছে।
বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আগামী ডিসেম্বর মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দাবিতে মতৈক্য তৈরিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গেও বৈঠক করতে যাচ্ছে দলটি। রোববার বিকেল 4টায় রাজধানীর বনানীর একটি হোটেল কিংবা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য আমরা ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে মত বিনিময় করছি। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক হবে। তিনি জানান, রোববার অর্থাৎ আজ ওই দলগুলোর সঙ্গে বৈঠক হবে। তবে বৈঠকের বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, নিয়মিত সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির যোগাযোগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বাড়ছে গ্রেপ্তারও। সাবেক 3 এমপি সহ এক সপ্তাহে গ্রেপ্তার সহস্রাধিক। নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করলে গ্রেপ্তার ডিএমপি। মিছিল কন্ট্রোল করতে না পারলে ব্যবস্থা, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝটিকা মিছিল হয়েছে। সারা দেশে জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। এসব মিছিলে ফটো সেশন করা হচ্ছে। অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় ছদ্মনামের আইডিতে সেগুলো পোস্ট করছেন। মিছিলের ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে। মিছিলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়ে গেছে। গত 8 ফেব্রুয়ারি থেকে শুরু করে 1 মার্চ পর্যন্ত 22 দিনে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 12,500 নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার অভিযান একটু থেমেছিল। গত রবিবার রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি উত্তর বাড্ডা থেকে রামপুরা বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে 2 শতাধিক নেতাকর্মী অংশ নেন। প্রায় আধা ঘন্টা ধরে এই মিছিল করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপরই আওয়ামী লীগের মিছিলের প্রতি পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যাতে মিছিল না হতে পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা কন্ট্রোল না করতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।